হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ডেইলি ব্লগস উইথ সবার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা উইকেন্ডের ভিডিও। এই যে সন্ধ্যার পরে আমরা রেডি হচ্ছিলাম, একটু বেরোবো। আসলে সারা সপ্তাহে তো স্কুলের জন্য বের হওয়া হয় না। এই তো আমরা মাগরিবের নামাজ পড়ে বের হয়ে গেলাম। আর দিনে বের হওয়া যায় না, কারণ এখনও অনেক গরম দিনের মধ্যে। সন্ধ্যার পরে একটু হালকা বাতাস থাকে, এই সময় বের হয় সবাই। আসলে শীত আসতেছে আর কি, শীতে মানে ভালো ঠান্ডা আবহাওয়া সুন্দর হতে হতে আপনার অক্টোবর হবে। এই তো আমরা আসলে কিছু নাস্তা করে নেই, বাচ্চারা করলো খাবে বাইরে। তো একটু নাস্তা করতে আসলাম এই রেস্টুরেন্টে। মানে প্রথমে আসলাম এখানে, এটার খাবার নাকি মজা। এটা বাসার কাছেই আছে। এই তো বাচ্চাদের পছন্দ মতো তারা খেয়ে নেবে, তাদের খাবার অর্ডার দিল। এই তো বাচ্চারা আসলে খুব এনজয় করে। এরা তো আসলে ছোটো বাচ্চারা তো বাসায় ভাত এত পছন্দ করে না, বাইরের খাবার পছন্দ করে, কিন্তু এগুলো তো আসলে আনহেলদি। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি একটু খাই। এরা, আমার মেয়ে আবার খুব এনজয় করে এগুলো। ফ্রেঞ্চ ফ্রাই তার খুবই প্রিয়। রেস্টুরেন্টে এভাবে বসে বসে খেতে সে খুবই লাইক করে। আর এটা ছোটোখাটো সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, খাবার কিন্তু খুব মজা। জি। আর এই তো খাওয়ার পরে আমরা চলে আসলাম মিনা নার্সারিতে। সামনে তো শীতকাল আসতেছে, একটু মাটি নেওয়ার জন্য আসছিলাম। আর যদি ভালো কোনো সবজির চারা পাই তাহলে নিব। এই যে আমাদের সাথে কিন্তু আমাদের অফিসের ভাইও একজন ছিল, যিনি গার্ডেনিং বোঝেন, সাথে আসছে। আর অফিসের জন্য উনি এই গার্ডেন মানে এই নার্সারি থেকে কিনে, ওনার পরিচিত, উনিও দেখতে আসছে ওনার অফিসের জন্য। উনি তো আমাদের সাথে একসাথে ছিল। আর সামনে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, বাগান বিলাস আর কি। এই গরমেও প্রচুর মানুষ, সবাই এই যে গার্ডেনিং করবে, এই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে, মাটি নিচ্ছে, সার নিয়ে রেডি করতেছে। এখনও কিন্তু গরম, তারা এখনও চারা আনেনি। এই যে দেখছিলাম, আমাদের আসলে গার্ডেনে গরমে সব মরে গেছে, কিন্তু এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই যে মাধবীলতা, কিন্তু বাংলাদেশের মাধবী ফুলগুলো না আলাদা আলাদা থাকে, কিন্তু এখানে একেবারে ঝুমকা জড়োয়ার মতো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই যে কালারফুল করে বিভিন্ন ফ্লাওয়ারগুলো রাখছে, যেন মানে দেখতেই পুরো নার্সারিটা অনেক সুন্দর। এরা খুবই যত্ন করে, না হয় এই গরমে এই গাছগুলো আসলে টিকানো সম্ভব না। এখানের গরম প্রচুর, একদম মরুভূমির গরম। এই যে প্রচুর, এরা আস্তে আস্তে সব কিছু রেডি করতেছে। ওনাদের বড় নার্সারি আছে বাইরে, ওখানে চারা করছে। শীত আর একটু মানে ঠান্ডা ওয়েদার যখন ঠান্ডা হবে তখন এরা আস্তে আস্তে আনবে সব কিছু। এই যে তারপরেও কিন্তু মানুষ আসছে বিভিন্ন ধরনের জিনিস নিতে এখান থেকে। এই যে একটু ভিতরে গিয়ে ঘুরে দেখলাম নার্সারিটা। এই যে এখনও কিন্তু গরমের অনেক চারা, এই যে নয়নতারা ফুলের চারাগুলো কিন্তু গ্রীষ্মকালীন, এখনও অনেক চারা আছে। এই যে গাছে আমাদের চারাগুলো একেবারে মরে গেছে, কিন্তু এখানে এখনও ফুল ফল সবই আছে। এই যে বেলি ফুল কি সুন্দর ফুটে আছে, গত বছর একটা নিয়েছিলাম, আমারটাতেও ফুটে। এই যে সব কিছু একটু দেখছিলাম। আর এটা হচ্ছে একটা গ্রিন হাউজের মতো করে রাখছে ইনডোর প্ল্যান্টসগুলো। এই যে একদম গ্রিন, দেখতে খুবই সতেজ। আমি জিজ্ঞেস করছিলাম আসলে কিভাবে এরা এত যত্ন করে রাখে। এটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, গাছের কতটুকু ঠান্ডা বা হিট প্রয়োজন, সেই অনুযায়ী এরা গাছগুলোকে এভাবে সেভ করে রাখতে পারে। এই যে আমি দেখছিলাম একটু। এই আর বাহিরে এদিকে প্রচুর টব আছে বিভিন্ন ধরনের ডিজাইনের এবং সাইজের, যাদের যেরকম প্রয়োজন তারা আসলে ওই রকমই নিয়ে যায়। সার, এই যে বিভিন্ন স্টোন আছে টবগুলো সাজানোর জন্য। এই যে প্রচুর ডিজাইনের টব আছে এখানে, মানে সিরামিকের টব, প্লাস্টিকের টব, সব ধরনের। আরবিরা বিভিন্ন ধরনের ডিজাইনের টব দিয়ে বাসা সাজায়, সামনের দিকে সুন্দর সাজিয়ে রাখে। এই যে খুব সুন্দর দেখতে লাগে এই টবগুলা, বিভিন্ন ধরনের গ্রিন কার্পেট থাকে।
আর এই যে এগুলো সব মাটি সার গাছের জন্য, এই যে তারপর কোকোপিট, এই ধরনের সব কিছু। এই যে টবগুলো অনেক অনেক টাইপসের টব আছে। আর এগুলো হচ্ছে বীজ গাছের, যে এক একটা প্যাকেট 5 টাকা করে। এই যে আমি একটু দেখছিলাম, আমি আসলে কখনোই বিচি কিনি নাই, মানে নিজের বিচির থেকেই করি। নিজের গাছের টমেটো কাটলে টমেটোর বিচিটা লাগাই, মরিচ থেকে মরিচের বিচিটা লাগাই, এভাবে করে গার্ডেনিং করি। আমি জাস্ট একটা শাকের বিচি নিয়েছিলাম, এটা তো আর রাখা যায় না। এই যে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল বিচি। এই যে লেটুস ছিল, এগুলো আসলে নেই আমি, এগুলো প্রয়োজনও নাই। ওয়াটারমেলন কিন্তু এই রিয়েল মানে ওয়াটারমেলন কিনলে বিচি লাগাইলে হয়, ক্যাপসিকামের বিচি দিলেও হয়ে যায়, সেজন্য এগুলোর আসলে দরকার নেই। এই যে ব্রিঞ্জেলের বিচি দিলেও হয়ে যায়। এই যে আমার গত বছর সব কিছু আমি নিজেতে বিচি করে ওখান থেকে করিয়েছি চারা। এই যে অনেক ধরনের গাছের চারা, এই যে কি সুন্দর লেবু ঝুলে আছে। এই যে মুসাম্বির, তো পুরো নার্সারিতে ঘুরে দেখলাম তাদের, ওরা নেক্সট মান্থে তাদের সবজির চারা টারা নিয়ে আসবেন। এটা আসলে বাঙালি একজন মানুষের নার্সারি, উনিও চিটংয়ের। কথা বলছিল দেখে, এই যে কথা বলতে আসছিল, একদম পরিপাটি গোছানো। ওনারা বলছিল আগামী মাসে আমাদের সব কিছু আসবে, চারা টারা আপনারা আসলে নিতে পারবেন। এখনও আনি নেই, গরম, কারণ এখন আনলে চারাগুলোকে বাঁচাতে পারবো না। এই যে একটা ফুলে বাগান বিলাসটা আসলে খুবই সুন্দর, গার্ডেনে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু গাছগুলো বেশি বড় বড়, ছোটোর মধ্যে চাচ্ছিলাম, ছিল না দেখে আর নিই নাই। এই যে এখানে কিন্তু প্রচুর ডিজাইন, মানে ডিজাইনও আছে, কালারও আছে, ছোট বড় সবগুলো কিন্তু সেম না। এই যে কাছে গেলে বোঝা যায়, কিছু জড়োয়া থাকে, অনেক কিছু পাপড়ি খোলা থাকে। এই তো আমি একটা গাছ মাটি নিয়েছিলাম, নিয়ে এই যে চলে আসলাম বাসার দিকে। সুন্দর একটা সন্ধ্যা কাটালাম ছুটির দিনের। এই তো সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো বাসার কাছাকাছি চলে আসছি আমরা, বাসা বেশি দূরে না, প্রায় মানে 30 মিনিটস মতো লাগে আর কি আমার বাসার থেকে। এই যে একটু ঘোরাও হলো, জিনিসও দেখা হলো, আর একটা মাটি দরকার ছিল বা গার্ডেনিংয়ের জন্য আসলে সামনে রেডি করতে হবে। এই তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।